ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী পঞ্চদশ খণ্ড। মানুষ মানুষকে ভালোবাসে, সে কেবল স্বার্থের তাগিদেই নয়, ভালোবাসে স্বভাবের প্রেরণায়। এই ভালোবাসা কেবল মানুষেরই গৌরব করার বস্তু নয়, এ ভালোবাসার অধিকারী সরীসৃপ, পশুপক্ষী, বৃক্ষলতা, এমনকি কীট পতঙ্গ প্রভৃতি সকলে। তাদের অন্তরে সেই সুপ্ত ভালোবাসা আমাদের মোটা চোখে এখনও ধরা পড়েনি। এটা তাদের দোষ নয়, আমাদের দৃষ্টিশক্তিরই দোষ। অনন্ত ভালোবাসার আবেষ্টনে নিজেকে জড়িয়ে রেখে প্রত্যেকটি অনুপরমাণু নিজ নিজ স্বভাবদত্ত শক্তি অনুযায়ী আবর্তিত, বিবর্তিত, পরিবর্তিত, সম্বর্তিত ও পরিণমিত হচ্ছে। এইসবই বিশ্বত ব্যক্ত ও বিশ্বাস্তস্ত ভালোবাসারই অনির্বচনীয় লীলা। এই ভালোবাসাকেই শাস্ত্রীয় ভাষায় বলা হয়েছে ব্রহ্ম। এই ভালোবাসা অনু হতেও অনিয়ান, মহৎ হতেও মহিয়ান। এই ভালোবাসার আদি নেই, অন্ত নেই, মৃত্যু নেই। এ ভালোবাসা অনাদি ও অফুরন্ত। এ ভালোবাসা নিজের স্বভাবগুণেই আদি মানবের কাছে ধর্মরূপে ধরা দিয়েছিলেন। আদি গুরু নিজ শিষ্যকুলকে এই ভালোবাসায় শিক্ষাদান করেছিলেন। শিষ্যরা শিক্ষা দিয়েছিলেন প্রশিষ্যদের। এ ভালোবাসা পরবর্তী যুগেরও অনেক মানুষের কাছে ধরা দিয়েছিলেন ধর্মরূপে, এবং তাদের অনেকের দেশ কাল পাত্র দ্বারা পরিচ্ছিন্ন, খণ্ডিত ও সীমাবদ্ধ সংস্কারের নাগপাশ থেকে ধর্মকে মুক্ত করে উদারতর প্রান্তরে এনে হাজির করে দিয়েছিলেন। এইভাবে যুগে যুগে ধর্ম সংস্কারকদের আবির্ভাব ঘটেছে। এ ঘটনা বারংবার ঘটেছে এবং বারংবার ঘটবে। এটাকে প্রতিরুদ্ধ করবার ক্ষমতা জগতে কারো নেই এবং কদাচ কারো হবেও না। ধর্ম নিজ স্বভাবেই মানবের অন্তরে বারংবার ভালোবাসা রূপে ধরা দেবেন এবং মানুষকে তার অনুবর্তী করে নেবেন। ভালোবাসা যে ধর্মের একটা প্রধান লক্ষণ, শুধু তাই নয়, পরন্তু ভালোবাসা ধর্মেরই স্বরূপ। ধর্ম আর ভালোবাসা অভিন্ন অদ্বয় বস্তু। বলা হয় ধর্ম একটা নেশা। নিশ্চয়ই নেশা, কারণ ভালোবাসার মতো নেশা জগতে দ্বিতীয় আর কি থাকতে পারে। কিন্তু ধর্ম মদ, গাঁজা, ভাং, চরসের মতন এবং জুয়া খেলার মতো নয়, যার কুফল প্রত্যক্ষ এবং নৈতিক ও মানসিক কুফল অবর্ণনীয়। ধর্ম ভালোবাসার নেশা, এর একটি মাত্র বিপদ গহ্বর আছে, সেইটি হচ্ছে সংকীর্ণতার। ভালোবাসাকে যত সংকীর্ণ করে চর্চা করা যাবে, ততই তা ক্ষতিকর হয়ে দাঁড়াবে। ভালোবাসাকে বিশ্বব্যাপী করে চর্চা করতে পারলে তাতে আর কোনো বিপদ নেই। এই জন্যই প্রাচীন ঋষি ব্রহ্মতত্ত্ব বলতে বসে বারংবারই উচ্চারণ করেছেন, নাল্লে সুখমাস্তি ভূমৈব সুখম। অর্থাৎ ঘুমাতে ভালোবাসাকে লগ্ন করাই ধর্ম, ঘুমাতে ভালোবাসাকে লয় করার নামই ব্রহ্মদর্শন, এবং ব্রহ্মদর্শনই জীবের একমাত্র কাম্য। ব্রহ্মদর্শনই জীবের আধ্যাত্মিক দুঃখের নিবারণ। ধর্মকে উপলক্ষ করে অনেকে নিজেদের ভোগ আকাঙ্ক্ষায় প্রতৃপ্ত করেছে, সাধারণ লোককে ধোঁকা দিয়ে অপথে বিপথে চালিয়েছে। এসব অভিযোগ একেবারে মিথ্যা নয়, কিন্তু ধর্মধ্বজী ধর্মের এভাবে অপমান করেছে বলেই ধর্মদোষী সাব্যস্ত হতে পারেন না। ধর্ম মানুষের স্বভাব সংস্কার। এই স্বভাব সংস্কার আছে বলেই তো এক মানুষ অপর মানুষের প্রতি সুবিচার, সদ্ব্যবহার ও সৌজন্য করতে আগ্রহী হয়। মানুষকে মানুষের শত্রু না করে ধর্ম চিরকাল মানুষকে মানুষের বন্ধু করতে প্রয়াসী হয়েছে। এই প্রয়াসটা মানুষের স্বভাব সঞ্জাত প্রবৃত্তি থেকেই উদ্ভূত হয়েছে। মানুষ যে মানুষকে আত্মীয় করতে চেয়েছে, সেটা স্বার্থের প্ররোচনায় নয়, ধর্মের প্রেরণায়। ধর্ম মানুষের মনকে স্বার্থ উল্লঙ্ঘন করে আরও দূরে বিস্তারিত করার সহায়তা করেছে। একক ব্যক্তিত্বকে দিয়েছে পরিবারের রূপ, পরিবারকে দিয়েছে সমাজের রূপ, সমাজকে দিয়েছে দেশব্যাপী প্রেম বন্ধনের রূপ, স্বদেশ প্রেমকে দিয়েছে বিশ্বপ্রেমের অপরূপ শিক্ষা।
এক ধর্মেরই এগুলির ক্রমবিস্তারিত বিকাশ, মানুষের মানব হিতৈষণা ধর্মেরই অনবদ্য অবদান। ওম হরি ওম।